প্রখ্যাত সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে অনেক অজানা তথ্যের সন্ধান দিয়েছেন। আশিস তরু মুখোপাধ্যায় লিখেছেন, গীতিকার এবং পরিচালক গুলজার সাহেব উত্তম কুমারের ভক্ত ছিলেন। উত্তম কুমারকে নিয়ে ছবি করার আগে তার কয়েকটা বাংলা ছবি তিনি দেখেছিলেন। উত্তমের কথা ভেবেই গুলজার সাহেব তৈরি করলেন তার কিতাব সিনেমা। শুটিং করতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল তার, সেই নিয়ে আলোচনা করেছেন সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায়। তিনি বলেছেন, বোম্বেতে বসে স্ক্রিপ্ট নিয়ে উত্তম কুমারের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হলো। খুঁটিনাটি সব ব্যাপারেই তার গভীরতা দেখে মুগ্ধ হলাম। এত বড় মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও আমি দেখলাম বাধ্য ছাত্রের মতো তিনি অভিনয় শিখছেন। এই দুর্লভ জিনিস খুব কম অভিনেতার মধ্যেই মেলে। তিনি নিরহংকারী, তিনি সদালাপী। আমি অনেকের সঙ্গে কাজ করেছি, কিন্তু উত্তম কুমার এবং সঞ্জীব কুমারের মধ্যে খুবই মিল ছিল। দুজনেই ছিলেন অসামান্য অভিনেতা, দুজনারই অভিনয়ের রেঞ্জ ছিল অসাধারণ। উত্তম কুমারের জ্ঞান ছিল অত্যন্ত গভীর। সারা দুনিয়ার ছবির খবর তিনি রাখতেন। নামকরা সব ইংরাজি ছবি তিনি দেখতেন, বিচার করতেন। সুচিত্রা সেনকে নিয়ে আঁধি সিনেমা করার সময় গুলজার সাহেব উত্তম কুমারের কথা খুবই বলতেন। সেই সঙ্গে বলতেন সঞ্জীব কুমারের কথা। উত্তম কুমারের মিষ্টি হাসির কোনো তুলনা নেই। আমি বলতাম, আপনার হাসি হলো পৃথিবীর অন্যতম সুন্দর হাসি। তার ব্যক্তিত্বও ছিল আকর্ষণীয়। মহানায়কের মনটা ছিল বেশ নরম। তিনি ছিলেন মৃদুভাষী। কাজের প্রতি নিষ্ঠা দিয়ে অন্যের হৃদয় তিনি ভরিয়ে দিতেন। সিনেমার মানুষজনের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল উত্তম কুমারের। মানুষ উত্তম আর অভিনেতা উত্তম, দুই ক্ষেত্রেই তিনি অসামান্য। সবার মনে তিনি দাগ রেখে গেছেন। সবাই তাকে ভালোবাসত, আমিও বেসেছি। ভালোবাসার মতোই তিনি একজন। উত্তম কুমারের মৃত্যুতে চরম ক্ষতি হয়ে গেল বাংলা ছবির। প্রখ্যাত সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায় তাঁর উত্তম কুমার সম্পর্কে বা মহানায়ক সম্পর্কে স্মৃতিচারণা করেছেন। এই ছিল আজকের ভিডিও, আজকের আলোচনা। কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।